ইউ মে প্রসিড, ওপেনিং স্টেটমেন্ট দিন। আর ওনার পক্ষে উকিলকে? আমি যতদূর জানি ইওর অনার, আসামি ধ্রুব মিত্তিরের পক্ষে কোনো উকিল নেই। এটা ঠিক, ধ্রুব মিত্তির উকিল মহলে যিনি নিজেকে সততার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন, তিনি আজ নিজেই কাঠগড়ায়। একের পর এক দাগী আসামিদের সত্যের জেরে যিনি চিহ্নিত করেছেন, কোনো লোভ, কোনো বাধা তাকে সততার পথ থেকে এক বিন্দু সরাতে পারেনি। কিন্তু সেই ধ্রুব মিত্তিরের বিরুদ্ধে আজ এক মারাত্মক অভিযোগ উঠেছে। নিজের স্ত্রীকে সন্দেহ ও চরম রাগের বশে হত্যা করতে উদ্যত হয়েছেন, এবং সেই অভিযোগের শিলমোহর দিয়েছেন স্বয়ং তার স্ত্রী শ্রীমতী জোনাকি বিশ্বাস। কিরে, কেমন লাগছে এখন? আরে মা, তুই এখন ঠিক আছিস তো? এখন আর আগের মতো কষ্ট হচ্ছে না তো? না না, আমি ভালো আছি। জানিস না, তোর এমন অবস্থা হয়েছিল, আমরা ভয়ে চিন্তায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। যে ধ্রুব কোনোদিন ঈশ্বর ঠাকুর দেবতা কোনো কিচ্ছু মানেনি, সেই ছেলেটা মা চণ্ডীর থানে গিয়ে তোর জন্য প্রার্থনা করেছে, মাথা কুটেছে। না মানে আমি যখন কোনো বিপদে পড়ি না, তখন আমি মা চণ্ডীকে ডাকি। কি? যাতে তুই সুস্থ হয়ে উঠতে পারিস। আমরা এই ধ্রুবকে চিনি না, আমরা হতবাক হয়ে গেছিলাম সবাই, বিশ্বাসই করতে পারছিলাম না এটা আমাদের সেই ধ্রুব। আজকে যে ওর ঈশ্বর বিশ্বাস না, এটা শুধু তোর জন্য, তোর জন্য নাকি। জুনিয়র ব্যক্তি মা চণ্ডীর থানে গেছিলেন, মাথা ঠুকেছেন যাতে আমি ভালো হয়ে যাই। বিশ্বাস হলো না, তাই তো? খুব স্বাভাবিক, হবেই বা কি করে, আর কেনই বা হবে? ধ্রুব তো তোকে কোনোদিন ভালোই বাসেনি, নিজের জীবন থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, তাই না? এটাই তো তুই বিশ্বাস করিস। যাকে যাক, দাদা তো এখানে আছেনি, চলো। কি হয়েছে গো পিসুমণি? তোমরা কোথায় যাবে? তুই আমাদের ছেলেটাকে যেখানে পাঠিয়েছিস, ওটে ওটে সেখানে যাবো, সেখানে যাবো। আজকে ধ্রুব তোকে বিষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, কোর্টে কেস উঠেছে। আমরা কোর্টে যাব, কারণ ধ্রুব আমাদের বাড়ির ছেলে। কি বলছো তুমি? জুনিয়র ব্যক্তি বাবু কোর্টে? উকিল নিয়ে ধ্রুব মিত্তির লড়াই করবে। ধ্রুব মিত্তির, আজ তোমার সাজা ঘোষণা হবেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ইওর লর্ডশিপ, আমার ভাবতেই কেমন খারাপ লাগছে। একসময় এই কোর্ট চত্বরে জাস্টিস মিটার নামটার একটা আলাদাই সম্মান, আলাদাই মেজাজ ছিল। আজ অনেকে মিটার নেমটা ভাঙিয়ে করে কমে খাচ্ছে ঠিকই, কিন্তু এইভাবে আসলে ইওর লর্ডশিপ, মিটার সারনেমটার এইভাবে অপমান, এইভাবে অসম্মান নিজের চোখের সামনে হতে দেখে আমি আর ঠিক নিজেকে সামলে রাখতে পারছি না। ভেরি স্যাড। কিন্তু শুধু ল পাস করলেই হলো না, ক্যাপাবিলিটি থাকতে হয়, এক্সপিরিয়েন্স থাকতে হয়। এত বছর সংসার সামলে হুট করে আবেগতাড়িত হয়ে কোর্টে কেস লড়তে চলে এলেই হলো? এতটাই সহজ?
কে এই নোবিসদের সাথে কেস লড়তে হচ্ছে, যাদের যাদের ল পারসিউ করার কোনো যোগ্যতাই নেই, তারা কোর্টে এসে সওয়াল জবাব করবে, তাও আবার রঘু রাইয়ের বিরুদ্ধে। ভাইয়া, ধ্রুব ভাইয়া, কাম ডাউন। ধ্রুব, ধ্রুব তুই কিচ্ছু করবি না। ধ্রুব তোকে আমার দিব্যি। এই রঘুরাইকে আমি ছাড়বো না মা, কোনোভাবেই ছাড়বো না। আই ওয়াজ স্পেয়ার মা। ধ্রুব, আমি তোকে বলেছি তুই কিচ্ছু করবি না, তুই বুঝতে পারছিস না? এই লোকটা তোকে উত্তেজিত করে তোকে দিয়ে এমন কিছু করে নিতে চাইছে এই আদালতে, যাতে তুই আদালতের নিয়ম ভাঙিস, যাতে তুই আজকে বেল না পাস। ধ্রুব তুই নিজেকে শুধু সামলাস। আমি পারবো না। শান্ত হ ধ্রুব। আমি পারবো না শান্ত হতে। তুমি রঘুরাইকে চেনো না মা। ও কোর্টরুমে দাঁড়িয়ে তোমাকে অপমান করে মজা পাচ্ছে, জানো তাই বেসলেস অ্যালিগেশন দিয়ে যাচ্ছে আমার এগেইনস্টে। ও কি ভাবছে আমি চুপ করে থাকবো? একেবারেই না। আই ওয়াজ স্পেয়ার ইউ রঘুরাই, নো ওয়ে। ইওর লর্ডশিপ, এই কোর্টরুমটা এখন নাটকের মঞ্চ হয়ে উঠে দাঁড়িয়েছে ধীরে ধীরে, যেখানে মা আর ছেলে দুজনে মিলে ইমোশনাল ড্রামা করছে আর আমরা দেখছি। এখন কি আদালতের মহামূল্য সময় নষ্ট করে আমাদের এইসবই দেখতে হবে?